হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছিলাম আমার গাছগুলোকে দেখতে। তো স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে রানার বেরিয়েছে জানো তো, আর অনেক গাছ হয়েছে রানার থেকে। তো দেখতে খুব ভালো লাগছিল, অনেকগুলো গাছ হয়েছে। তো আজকে না আমার দুটো স্টুডেন্ট এসেছিলো পড়তে সকালবেলা, কারণ কাল রাতে অনেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না, হয়তো ওই জন্যই ওরা এখনও ঘুমোচ্ছে। তো তারপরে আমি পড়ানো কমপ্লিট করে ফেলেছিলাম, আর দুপুরের একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ আজকে দুপুরবেলা আমি একটু বিজি ছিলাম। তো তারপরে প্রায় 4টে বেজে গেছিলো, তো আমার স্টুডেন্ট চলে এসেছিলো। তো ওর মার কাছে বায়না করেছিল যে ও আইসক্রিম খাবে। পাশ দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, ওই দেখো দেখতে পাচ্ছ। তো ওকে আইসক্রিম কিনে দিয়েছিল, আর আমি এখানে ওর ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম, কারণ ও ছোটো, ব্যাগটা নিয়ে যেতে পারবে না। তারপরে চলে এসেছিলাম পড়াতে। আর ইনি ইনি খুব দুষ্ট, ইনি সবথেকে ছোটো আমার মানে স্টুডেন্টদের মধ্যে। আমি এত ছোটো বাচ্চা পড়াই না অনেক দিন দিয়ে, কিন্তু তাও ইনি আমার সম্পর্কে ভাই হন। আর প্রচুর বদমাইশি করে, পড়েও, পড়াশোনাতে খুব ভালো, আর একটু দুষ্টুমিও করে। তো আমার এখানে মানে চুলগুলো খুব ভেজা, তাই আমি চুলগুলো ছেড়েছিলাম, কারণ আসার আগে আমি স্নান করে এসেছিলাম। তারপরে পড়ানো কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি চলে যাচ্ছিলাম আরেকটা ব্যাচকে পড়াতে। তো এইখানে ওদের বাড়ির কাজ চলছিল। আর দেখো, টাকে তেল দিয়েছিস দেখি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আমাকে দেখেই ওনার কান্না শুরু হয়ে গেছে। মানে যারা এরকম বাচ্চাদের পড়ায় তারা জানবে যে বাচ্চাদের সামলানো কতটা কষ্টের, কতটা ধৈর্য লাগে ওদেরকে সামলানো।